অষ্টম অধ্যায় চূড়ান্তকরণ কাম্যকরণ আমরা ল্যাগ্রেঞ্জ গুণক নিয়ে আলোচনা করছি। ল্যাগ্রেঞ্জ গুণকের আজকে আমাদের 3 নম্বর লেকচার। প্রথম লেকচারের সূত্র এবং দ্বিতীয় লেকচারে আমরা একটা অঙ্ক করেছিলাম এবং আজকে আমরা আরেকটা অঙ্ক করব। ল্যাগ্রেঞ্জ গুণকের এই অঙ্কগুলোর সাথে তোমরা আগে পরিচিত হয়েছে, কিন্তু ল্যাগ্রেঞ্জ গুণকের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে উৎপাদন সর্বোচ্চকরণ বা ব্যয় সর্বনিম্নকরণ। এই অঙ্কটাতে একটু ঝামেলা রয়েছে, যেটা আমরা আজকে করব না। আমরা আর একটা এই লেকচার এটা করার পরে আমি তোমাদের থেকে আশা করছি যে এটা করার পরে তোমাদের ল্যাগ্রেঞ্জ গুণক কীভাবে বের করতে হয় এটাতে সমস্যা থাকবে না, কিন্তু আরও কিছু নতুন বিষয় রয়েছে ল্যাগ্রেঞ্জ গুণকের, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। ল্যাগ্রেঞ্জ গুণক এখন আমাদের শেষ হয়নি। ল্যাগ্রেঞ্জ গুণক শেষ করার পরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্ক করব, যেগুলো আমরা করিনি এখনও। এবং আরেকটা কথা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে যারা বসেছিলে, সপ্তম অধ্যায়ের লেকচার অলরেডি আপলোড হয়ে যাচ্ছে, তো সপ্তম অধ্যায়ের লেকচারগুলো তোমরা দেখে আসতে পারো। তো এই আই বাটনে তোমরা ল্যাগ্রেঞ্জ গুণকের আগের লেকচার এবং সপ্তম অধ্যায়ের যে লেকচারগুলো দিয়েছে সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর যেটা বলেছিলাম যে এই অঙ্কটা, আচ্ছা ঠিক আছে, আমরা করা শুরু করি, বাকি কথা করতে করতে বলবো। তো এখানে এটা ল্যাগ্রেঞ্জ গুণক, এটা বোঝার উপায় কী? তো ল্যাগ্রেঞ্জ গুণকে আমি বলেছিলাম যে একটা অপেক্ষক দেওয়া আছে, এটাতে কোনো সমস্যা নেই যে একটা অপেক্ষক দেওয়া আছে। আর এখানে যেটা একটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শর্ত, অর্থাৎ শর্তাধীনে আমাদেরকে করতে বলেছে। একটা শর্ত দেওয়া আছে যে x1 + x2 = 40। এটা কিন্তু আমাদের বাজেট সমীকরণ আর কি। যাই হোক, এটা একটা শর্ত দেওয়া আছে, অর্থাৎ শর্ত সাপেক্ষে, এটা একটা বোর্ড কোশ্চেন, শর্ত সাপেক্ষে কিন্তু আমাদের এখানে কী করতে হবে, অঙ্কটা করতে হবে। তো আমরা জানি যে শর্তটিকে আমাদের একটু রূপান্তরিত করে নিতে হয়। কীরকম রূপান্তরিত করে নিতে হয়? যেমন ধরো x1 + x2, এখান থেকে আমাদের অ্যান্সার লেখা শুরু হলো। আচ্ছা, = 40 দেওয়া আছে। তো এই শর্তটাকে রূপান্তর করে আমাদের x1 + x2 এবং এই 40টাকে আমাদের এপাশে সমানের বাম পাশে নিয়ে এসে +40টা সমানের বাম পাশে এসে -40 হয়ে যায়, দেন এখানে 0। শতটাকে আমরা একটু হালকা করে রূপান্তর করলাম। এখন আমাদের ল্যাগ্রেঞ্জ গুণক লেখার পালা, অর্থাৎ এল আমরা দ্বারা বুঝাই যে আমরা ল্যাগ্রেঞ্জ গুণক বুঝাই। তো এটা হচ্ছে আমাদের শর্ত এবং এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক। কি আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক? তো আমরা যখন ল্যাগ্রেঞ্জ গুণকের কি আলোচনা করেছিলাম, সূত্র আলোচনা করেছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম, যাই হোক এটা আর এখন এখানে নয়, ওটা আগে দেখেছি। তো এখানে ল্যাগ্রেঞ্জ গুণকটা কীভাবে লিখব? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উদ্দেশ্যমূলক যে অপেক্ষকটা রয়েছে, সেই অপেক্ষকটা ফুল লিখব, অর্থাৎ z = যা যা দেওয়া আছে সেই সবগুলো আমরা লিখব। যা যা এখানে রয়েছে সেই সবগুলো আমরা আগে লিখে নেব, অর্থাৎ তারপরে কি রয়েছে, -x2 উপরে রয়েছে হোল স্কোয়ার প্লাস, আচ্ছা শেষ। আচ্ছা, লেখার পরে এখানে একটা প্লাস দিব, লেখার পরে আচ্ছা x2 হোল স্কোয়ার এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে প্লাস দেব, দেওয়ার পরে একটা ল্যামডা লিখব, ল্যামডা, ঠিক আছে। ল্যামডাটা আরও অনেকে সুন্দর হয়, আমার ল্যামডাটা সুন্দর হয় না, যাই হোক ল্যামডা দিব। ল্যামডা দেওয়ার পরে আমরা কী করব, ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পরে যে শর্তটা রয়েছে সেই শর্তটা লিখবো, অর্থাৎ x1 + x2 - কত 40, এই শর্তটা লিখবো। তাহলে আমরা প্রথমে কি করলাম, এল আমাদের ল্যাগ্রেঞ্জ গুণক বোঝাচ্ছে। এল = প্রথমে যে উদ্দেশ্যমূলক অপেক্ষক রয়েছে সেই উদ্দেশ্যমূলক অপেক্ষকটা লিখলাম, লেখার পরে প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে ল্যামডা লিখলাম, ল্যামডা লেখার পরে যে আমাদের শর্তটা রয়েছিল সেই শর্তটা আমরা লিখলাম, ঠিক আছে। এটুকুতে কোনো প্রবলেম নেই। তারপর আমরা এখানে কি করব, দেখো, খাতা কলম সহ করো, খাতা কলম সহ করো। আমি খাতা কলম সহ আমার লেকচার দেখতে বসো, যেন মনে হয় যে তোমরা ক্লাস করতেছো, ক্লাসে আসছো। আচ্ছা, তো এখানে আমরা এটা এরকমই লিখব। লেখার পরে x2, আচ্ছা, লেখার পরে কি করব, প্লাস এই ল্যামডাটা সবগুলোর সাথে গুণ করে দিব। তাহলে এখানে হবে x1 ল্যামডা, এর দ্বারা এটাকে গুণ করলে হবে প্লাস x2 ল্যামডা, প্লাস মাইনাসে মাইনাস 40 ল্যামডা, ঠিক আছে। এটা শেষ। এখন আমাদের প্রাথমিক শর্ত রয়েছিল, আমাদের যে সূত্র রয়েছে, সূত্রে আমাদের প্রাথমিক শর্ততে বলা হয়েছে যে এল x = 0, এল y = 0, এল ল্যামডা = 0। তো এগুলো এখন আমরা কি করব, বের করব। তো প্রথমে আমরা বের করতে যাব যে L1 = 0, L1 বা Lx = 0, Lx = 0। আচ্ছা, তো এটাকে আমরা কীভাবে করব দেখো। আচ্ছা, আমরা 1 লিখি, সূত্রতে ইচ্ছা তোমাদের x দিয়েও করতে পারো, 1 দিয়েও করতে পারো, একভাবে করলেই হলো। তো এখানে ধরলাম আমরা 1 = 0। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব, উপরে ডেল দিব, নিচে ডেল দিব, তারপরে উপরে লিখব এল আর নিচে লিখব x1। কি করব, উপরে ডেল দিব, নিচে ডেল দিব, উপরে দিব এল, নিচে দিব x1। এই 1 বোঝাচ্ছি যে এই যে আমাদের প্রশ্ন রয়েছে x1 x2
এই দুটো রয়েছে, তার মানে একবার x1 ধরে আমরা এই যে x1 ধরেছি, একবার x1 ধরে আমরা অন্তর্করণ করব, আর একবার x2 ধরে করব, দেন ল্যামডা ধরে করব, যে আমাদের সূত্র বলেছে যে একবার x ধরে করব, একবার y ধরে করব, এবং ল্যামডা ধরে করব। যেহেতু আমাদের প্রশ্নে y নেই, একবার x1 দ্বারা রয়েছে এবং একবার কি রয়েছে, x2 দ্বারা রয়েছে। তো আমরা প্রথমে একবার x1 দ্বারা করলাম = 0। তো এটা সবাই জানো, এটাকে কি করতে হয়, এখন এই এলটা রয়েছে, সেই এলটাকে আমরা আলাদা করে লিখি। লেখার পর এখন এল এর মানটা আমরা বসাই দিব, x1 এল এর যে পুরো মানটা রয়েছে, অর্থাৎ এই যে এল এর দেখো কত বড় একটা মান, এই মানটা আমরা বসাই দিব। অঙ্ক নিশ্চয়ই আমার আজকে 3-4 পেজ হবে। আচ্ছা ঠিক আছে, কিছু করার নেই, অঙ্কটাই বড়, আমরা তো চাইলেও কমাতে পারবো না। তো এটা আমি ফুল লিখে নেই, প্লাস x1 ল্যামডা প্লাস x2 ল্যামডা মাইনাস 14 ল্যামডা, ফুল লিখলাম। এখন কথা হচ্ছে যে আমরা x1 এর সাপেক্ষে কী করব, ডিফারেন্সিয়েশন করব। তো x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তো যেখানে যেখানে x1 রয়েছে সেখানেই শুধু আমরা করতে পারবো, বাকিগুলোতে আমরা কোনো কিছু করতে পারবো না। অনেকে এই নিয়মটা কিন্তু আমরা অন্তর্করণে বলেছিলাম, একটু কথা বলে নিই। অনেকে তো বলবে যে অন্তর্করণে আমি বলেছিলাম এখানে x1 রয়েছে, ভিতরে কোথায় x1 রয়েছে সেখানে করব, বাকিগুলো সামনে লিখব না, বাকিগুলো সামনে লিখব, সেটা হচ্ছে গুণন আকারে ছিল। তোমরা যদি একটু লেখো, যারা মানে যারা হচ্ছে তোমরা যে অন্তর্করণের লেকচার দেখছো তাদের জন্য একটু বলে নেই, এখানে দেখো কী আকারে আছে, এখানে গুণন আকারে রয়েছে। অর্থাৎ এই যে আমি বলেছিলাম যে এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, তো x বাদ দিয়ে এখানে রয়েছে a, তো এই এটাকে আমরা সামনে লিখেছি এবং x এর সাপেক্ষে অন্তর্করণ করেছি। এটা ছিল গুণ আকারে, এর সাথে x কি আকারে রয়েছে, গুণ আকারে। আবার এখানে দেখো এই সংখ্যাগুলো কি আকারে রয়েছে, যোগ আকারে রয়েছে। সুতরাং এখানে যেখানে x রয়েছে সেখানে শুধু আমরা অন্তর্করণ করতে পারবো, বাকি সবগুলো হচ্ছে আমাদের জন্য ধ্রুবক, বাকি সবগুলো কিন্তু আমাদের জন্য ধ্রুবক। এখানে 2x² আমাদের জন্য ধ্রুবক, 60x2 আমাদের জন্য ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ আমরা অন্তর্করণ করছি x1 এর সাপেক্ষে, এখানে রয়েছে আমাদের x2, তার মানে এগুলো ধ্রুবক। যদি ধ্রুবককে আমরা অন্তর্করণ করি তাহলে আমাদের 0 হয়, যেটা আমরা 1 নম্বর লেকচারে দেখেছি 7 অধ্যায়ের। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটাকে অন্তর্করণ করি 100কে, তাহলে এখানে হয় আমাদের 100, আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের 100। আমাকে জিজ্ঞেস করো না এখন এগুলো কীভাবে হচ্ছে, আগের লেকচারগুলোতে আমি বলেছি। আচ্ছা যদি এখানে করি তাহলে আমাদের কত হয়, আমাদের হয় হচ্ছে কত আসবে এখানে, কত, আচ্ছা এখানে তো শুধু ল্যামডা আসার কথা, ইয়েস শুধু ল্যামডা আসবে। আর কি কোথাও x1 রয়েছে, এই যে এখানে x1 রয়েছে, আমি তুলে নিই এটা 2x1, তাহলে এখানে আসবে কত আমাদের -4x1 = 0, এটা আমাদের FOC। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ল্যামডাকে আলাদা করব, বাকি শুধু ল্যামডাকে এপাশে রাখবো আর এই যে সবগুলোকে পাশে পার করে দেব। তাহলে -4(1x)কে এপাশে পার করে দিব, অর্থাৎ সমানের ডান পাশে, তাহলে হয়ে যাবে প্লাস, মাইনাস ছিল হয়ে যাবে +4x1, এবং 100কে এপাশে পার করে দেবো, তাহলে হয় +100কে পার করে দিলে -100, এটা আমাদের দিলাম 1, এটা L1 গেল। এখন আমাদের L2, অর্থাৎ x1 এর সাপেক্ষে আমরা একবার অন্তর্করণ করেছি, একবার x2 এর সাপেক্ষে করব। তাহলে এখানে আমরা করি যে L2 = 0, L2 মানে আমরা জানি যে উপরে কিভাবে এখন আমরা লিখব, নিচে লিখব x2, উপরে থাকবে L = 0, তারপরে আমরা x2 এবং L এর জায়গায় আমরা L এর যে ফুল মানটা রয়েছে, অর্থাৎ এখানে যে আমাদের ফুল মানটা রয়েছে L এর যেরকম করে এখানে বসিয়েছিলাম সেই ফুল মানটা এখন আমরা এখানে বসাবো। তাহলে L এর মানটা আমাদের কি ছিল, 100x1 - 2x1 হোল স্কয়ার প্লাস 60x2 - x2 হোল স্কয়ার প্লাস x1 ল্যামডা প্লাস x2 ল্যামডা মাইনাস 14 না 0। এখন দেখো এখানে রয়েছে x2, তাহলে এর ভিতরে কোথায় কোথায় x2 রয়েছে, এখানে x2 রয়েছে, এখানে x2 রয়েছে, এখানে x2 রয়েছে, এখানে x2 রয়েছে, তার মানে আমরা 3 জায়গাতে ডিফারেন্সিয়েশন করতে পারবো, বাকিগুলোতে করতে পারবো না। আচ্ছা তাহলে এখানে যদি করি তাহলে আসবে আমাদের 60, এখানে যদি করি তাহলে আমাদের কত আসবে 2x2 প্লাস এখানে ল্যামডা = 0, এটা আমাদের FOC, ফার্স্ট অর্ডার কন্ডিশন। এবং এখান থেকে সেমভাবে এখানে যেমন আমরা ল্যামডা আলাদা করেছিলাম, ল্যামডা = দিয়ে সমীকরণ লিখেছিলাম, এখানে আমরা সমীকরণ লিখবো, খাতা কলম সহ বসো, তাছাড়া গজা খিচুড়ি সব কিছুই বুঝতে পারবে না। আচ্ছা 2x1 এটাকে পাশে পার করে দিলাম, 60কে পার করে দিলাম, 60, এটা হচ্ছে আমাদের 2। আচ্ছা এখন যেহেতু সমীকরণ 1 এবং সমীকরণ 2, সমীকরণ 1-এ আমাদের কি ছিল, ল্যামডা সমান এটা ছিল, এখানেও রয়েছে ল্যামডা, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা = ল্যামডা। তাহলে আমরা এখনও সমীকরণ 1-এর ল্যামডার মান ছিল 4x1 - 100
ইকুয়াল টু এখানে ল্যামডার মান 2x2 মাইনাস 100, ঠিক আছে। তো এখন আমরা কি করব, মানে x1 অথবা x2 যে কোনো একটা মান আমরা এখানে সমীকরণ বানাবো, যে 4x1 লিখলাম আর বাকি সবগুলোকে ওই পাশে পার করে দিলাম, তাহলে 2x2 মাইনাস 60 আর মাইনাস 100 ওই পাশে যাই হবে প্লাস 100, ঠিক আছে। তাহলে 4x1 ইকুয়াল টু এখানে কত হবে 2x2 আর 60 আর 100 যোগ করলে কত হয় 160 না কত, সরি যোগ তো হবে না, বিয়োগ হবে। তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস 40, তাহলে আমি এখান থেকে কী করতে পারি, কি করা যায়, আমরা x1 অথবা x2 যে কোনো একটাকে রাখবো, বাকিগুলোকে পার করে দিব। তো ঠিক আছে, আমি এখানে কাজ করি, 4x1 মাইনাস 40 ইকুয়াল টু 2x2, ঠিক আছে। এটাকে আমরা একটু 2x2 ইকুয়াল টু 4x1 মাইনাস 100, এটাকে একটু সোজা করে লিখলাম, কিছুই করিনি, এ লাইন থেকে লাইনে একটু সোজা করে লিখলাম। তারপর আমি শুধু x2 রাখবো, 2কে আউট করে দিব। তাহলে 2 যদি আউট করে দেওয়া হয় তাহলে 4x1 ভাগ 2 এপাশে গুণাকার আছে, এপাশে ভাগ হয়ে যাবে, তাহলে এটা 40। তাহলে x2 ইকুয়াল টু কী হবে, এটাতে কাটলে 2x1 মাইনাস 20। আচ্ছা, অনেক বড় হয়ে গেল, যাই হোক। এখন আমরা এল ল্যামডা বের করবো, এল ল্যামডা ইকুয়াল টু 0, অর্থাৎ প্রথম কন্ডিশনে যেটা বলেছিল যে প্রথম প্রাথমিক শর্ত x1 0, অর্থাৎ x1 বা ল্যামডা, আচ্ছা সরি আমার এটা নড়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা বের করেছি। এখন ল্যামডা ইকুয়াল টু 0 বের করবো, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে। তারপর আমরা সেকেন্ড কন্ডিশনে যাব, এল ল্যামডা ইকুয়াল টু আমাদের কী রয়েছে 0। তাহলে এটা কীভাবে লিখতে হয় আমরা জানি, এখানে ল্যামডা, নিচে এল ইকুয়াল টু 0। এলের জায়গায় আমরা এলের এই ফুল মানটা বসাই দিব। তো আমি কাজ করব, ফুল মানটা আমি বসাবো না, তোমরা একটু বসে নিও, আমি এই লাইনটা দেখে কাজ করব, ডট 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 দিয়ে মাইনাস 14 ল্যামডা লিখলাম, ঠিক আছে। তো এখন এখানে রয়েছে ল্যামডা, তো এর ভিতরে কোথায় কোথায় ল্যামডা রয়েছে সেখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ল্যামডা কোথায় রয়েছে, যে এখানে একটা ল্যামডা রয়েছে, এখানে একটা ল্যামডা রয়েছে, এখানে একটা ল্যামডা রয়েছে, 3 জায়গাতে ল্যামডা রয়েছে। তো এই 3 জায়গাতে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে, এখানে যদি করি তাহলে আসবে x1 প্লাস x2 মাইনাস 40। একটু খাতা কলম নাও, তাছাড়া আমি যা বলতেছি এগুলো কিছুই বুঝতে পারবা না। এখন রয়েছে এখানে x2, তো আমরা x2 এর একটা মান পেয়েছি 2x1 মাইনাস 20, তো x2 এর জায়গায় x2 এর যে মানটা রয়েছে 2x1 মাইনাস 20 এই মানটা লিখলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 3x1 ইকুয়াল টু 60, x1 ইকুয়াল টু আমাদের কত হবে যে 20। তাহলে x1 এর মান পেয়েছিলাম, x1 ইকুয়াল টু 20, এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে x2 এর মান পাবো 2x1 মাইনাস 20, তাহলে 2 গুণন x1 এর মান কত 20 পেয়েছি মাইনাস 20, অর্থাৎ এখানে আসবে হচ্ছে 20। তাহলে x1 এর মান আমরা কত পাইলাম 20 এবং x2 এর মান পেয়েছি হচ্ছে 20, অর্থাৎ দুটোই আমাদের কি রয়েছে 20 এসেছে। তো প্রাথমিক শর্ত শেষ, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত বা পর্যাপ্ত শর্তে যাওয়ার আগে আমরা x1 এবং x2 এর মানটা বের করে নিলাম, আমাদের অর্ধেক কাজ এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, নেক্সট এখন পর্যাপ্ত শর্তের দিকে এগোবো, আমাকে পেজ চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো পর্যাপ্ত শর্ততে আমরা জানি কি কি রয়েছে, এখানে রয়েছে ল্যামডা এক্স এক্স, ল্যামডা এক্স ওয়াই, এক্স ল্যামডা। তো আমি বলেছি এক্সকে তোমরা ধরবা 1, ওয়াইকে ধরবা 2, তার মানে আমরা এখানে 1 লিখতে পারি, 1 2 লিখতে পারি, যেটা অনেকবার বলেছি, আগে লেকচারও বলেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা লিখি যে প্রথমে বের করব L11, L11 মানে L এক্স এক্স, L এক্স ওয়াই মানে এক্স মানে 1 আর ওয়াই মানে 2, তাহলে কত হবে 12। তোমরা এক্স এক্স দিয়েও করতে পারবা, অথবা আমি যে 1 2 দিয়ে করছি এটা দিয়েও করতে পারবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখবো, ল্যামডা উপরে দিব, এই যে প্রথমে যে 1টা রয়েছে সেই 1 মানে হচ্ছে আমাদের L1, আর নিচের যে 1টা মানে পরের যে 1টা রয়েছে সেটা মানে আমাদের x1, ঠিক আছে। তারপরে x1 এটা, এখন L1 এর জায়গায় আমরা L1 বের করেছি কোথায় সেখানে অগ্রসর হই, যে দেখো এখানে আমাদের L1 বের করেছি। L1 আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন কি ছিল, এই যে ফার্স্ট অর্ডার কন্ডিশন যেটা ছিল সেটা আমরা বসাবো, যে 100 কি ছিল আমাদের, যে এই যে L1 এর জায়গায় আমরা L1 এর যে ফার্স্ট অর্ডার কন্ডিশনে, যে L1 এর ফার্স্ট অর্ডার কন্ডিশন যেটা ছিল সেটা বসাবো, যে 100
প্লাস ল্যামডা মাইনাস 4x1 ইকুয়াল টু আমাদের এখানে যদি আমরা এখানে রয়েছে x1 এখানে রয়েছে x1 শুধু এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো তাহলে আসবে -4। তারপরে আমাদের সেকেন্ড সূত্র রয়েছে যে x y তার মানে আমাদের x মানে 1 y মানে 2 তার মানে 1 2 তার মানে প্রথম যে 1টা রয়েছে ল্যামডা ল্যামডা লিখে নেই প্রথম যে 1টা রয়েছে সেটা হচ্ছে আমাদের L1 আর নিচে যে 2টা রয়েছে সেটা মানে আমাদের x2 x2 L1 এর মান 100 প্লাস ল্যামডা মাইনাস 4 সরি 100 প্লাস 4x1 প্লাস ল্যামডা মাইনাস 4x1 আচ্ছা ঠিক আছে তাহলে এখানে রয়েছে x2 এখানে কোথাও x2 নাই তার মানে এটা 0 তো 1 2 এর মান যেটা হয় L2 এর মানও আমাদের সেটাই হয় তারপর রয়েছে আমাদের 1 ল্যামডা সূত্র অনুযায়ী আমরা করছি যে পর্যাপ্ত শর্তের যে সূত্রটা রয়েছে অর্থাৎ এই যে সূত্রটা রয়েছে এই সূত্র অনুসারে আমরা করছি তো এটা আমরা কিভাবে লিখব উপরে রয়েছে 1 তার মানে এখানে L1 ল্যামডা রয়েছে ল্যামডা ল্যামডায় বসবে L1 এর জায়গায় L1 এর যে মানটা রয়েছে 100 প্লাস ল্যামডা মাইনাস 4x1 তো এখানে রয়েছে ল্যামডা এখানে একটা ল্যামডা রয়েছে তার মানে এখানে আসবে আমাদের মান কত 1 আর 1 ল্যামডার মান যেটা এর ল্যামডা 1 এর মানও সেটা তারপর আমাদের একটা বের করতে হবে 2 2 তার মানে ডেল ডেল L2 x2 তাহলে আমাদের L2 এর মান কোথায় আমরা বের করেছি L2 এই যে দেখো L2 এর ফার্স্ট অর্ডার কন্ডিশন কোথায় একটু খুঁজি এই যে দেখো এই ফার্স্ট অর্ডার কন্ডিশন কত 60 মাইনাস অর্থাৎ প্রথম অন্তরকরণ করে যে মানটা বের হয়েছে 60 মাইনাস 2x2 প্লাস ল্যামডা ইকুয়াল টু এখানে আমাদের কত হবে এখানে রয়েছে 2 এখানে রয়েছে 2 বাকিগুলোতে ডিফারেন্সিয়েশন করতে পারবো না তাহলে এখানে আসবে -2 আচ্ছা আর দুইটা বের করতে হবে 2 ল্যামডা এটা তোমরা যারা প্রথম লেকচারগুলো দেখেছো প্র্যাকটিসের জন্য তো আমি বলেছি যে প্র্যাকটিসের জন্য এই লেকচারগুলো দিচ্ছি প্রথম থেকে যারা দেখেছো তাদের কনফিউশনের কোনো অস্তিত্বই থাকবে না আসলে প্রথম থেকে যারা থাকো অনেক বিস্তারিত আলোচনা করানো হয় যাই হোক এখন এগুলো তাদের কাছে পানির মতো আমি বিশ্বাস করি যেগুলো তাদের কাছে পানির মতো আচ্ছা যাই হোক এল ল্যামডার ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল এটা অর্থাৎ প্রথমবার অন্তর্করণ করে পেয়েছি কোনটা এটা যে x1 প্লাস x2 মাইনাস 4 কিছু করার নাই আমাদের অঙ্কটাই বড় এখন আমরা কি করব বলো কিছু করার নাই আচ্ছা ঠিক আছে এখন আমাদের সূত্র যেটা রয়েছে এই যে সূত্রটা সেই সূত্রটা আমি এখন এখানে লিখব এখানে এই সূত্রটা এখানে লিখব যে s xl লিখব লেখার পরে রয়েছে xx তার মানে 1 1 হবে lxy রয়েছে তার মানে 1 2 হবে l1 ল্যামডা হবে l2 1 l2 2 l2 ল্যামডা l ল্যামডা 1 l ল্যামডা 2 l ল্যামডা ল্যামডা এখন এখানে যে মানগুলো বসেছি L1 এর মান -4 L1 এর মান 0 L2 এর মান 0 এগুলো মানগুলো আমরা এখানে বসাবো তাহলে বসালে -4 0 1 0 -2 1 1 1 0 আচ্ছা 1 1 0 যেটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের নির্ণায়ক করতে হবে তো ওই নির্ণায়কটা কোথায় রয়েছে এই যে দেখো এখানে আই বাটন রয়েছে আই বাটনের তোমরা 3 নাম্বার আই বাটনের যে 3 নাম্বার লেকচারটা রয়েছে আই বাটনের 3 নাম্বার যে লেকচারটা রয়েছে অথবা দেখো লেখা আছে নির্ণায়ক কোথায় রয়েছে দেখো এইখানে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে লেখা আছে নির্ণায়ক সেই ভিডিওতে ক্লিক করো ওখানে ক্লিক করে এই যে এটা কিভাবে করতে হয় সেটা দেখে আসো এখানে আমি আর এটা শেখাবো না কিভাবে করতে হয় যেটা আমি আগেও বলেছি যে ওটাও আলাদা একটা লেকচার তো তোমরা এখানে ক্লিক করে দেখে নাও তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে কত আমি এখানে শুধু করে দিচ্ছি এই নির্ণায়কটা কিভাবে করতে হয় তোমরা ওখানে দেখে নাও সেটা আসবে আমাদের 4 + 2 = কত 6 > 0 তার মানে যদি আমাদের এই যে এইচটা > 0 হয় তার মানে আমাদের সর্বোচ্চকরণের শর্ত পূরণ করছে তার মানে এটা আমাদের কি করছে সর্বোচ্চকরণ করছে আচ্ছা এখন x1 এবং x2 এর মান আমরা বের করেছিলাম x1 x2 এর মান আমরা কোথায় বের করেছি এই যে এখানে এই x1 x2 এর মানটা আমাদের মূল যে অঙ্কটা রয়েছে যে মূল যে অঙ্কটা আমরা এখানে শুরু করেছিলাম মূল অঙ্কে বসে দিবে অ্যান্সার আসবে হচ্ছে 2000 ওটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো ল্যাগ্রাঞ্জ গুণকের
আমরা নেক্সটে আর একটা দুটা লেকচার দিব হয়তো, বা ওটা আলাদা, যে উৎপাদন সর্বোচ্চকরণের বা খরচ সর্বনিম্নকরণের, বা যেখানে যে এরকম শর্তাধীন যে এই শর্তটা দেওয়াই নাই, এই শর্তটা তোমাকে নিজে নিজে বানাতে হবে। তো এরকম অঙ্কগুলো আমরা কীভাবে করবো সেটা পরে দেখবো, দেন আমরা নতুন টপিকে চলে যাব। তো সব ভালো থাকো, সুস্থ থাকো।